হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে নিয়ে আসছি ইয়ামি অ্যান্ড জুসি একটা রেসিপি। আর এটা সবার পছন্দ, দেখেই বোঝা যাচ্ছে এটা কি রেসিপি। এটা অবশ্যই গরুর চাপের রেসিপি। তো দেখো, আমি ফুল রেসিপিতে যাচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি গরুর চাপ। আর গরুর চাপটা কিন্তু আমি একদম আনামানাম মানে একটা চাক্কা গোছ কিনে এনেছি। আর এটা এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এই তো পাশে দেখো বড়ি, একটু বড়ি ঢং ঢং করে একটু বড়ি খাচ্ছি। তো এটা তো আমার অভ্যাস, একটু কিছু খেতে খেতে ভিডিও বানালে খুব মজা পাই। আর এই বড়িটা আমার খুব পছন্দ, আমি একদম টক বড়ি খেতে পারি না। দেখো মাংসের চাক্কাটা মনে হয় 1.5 কেজি ওজন হবে। তো আমি এই মাংসের চাক্কাটাই একদম পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তারপরে এই একটু বড়ি খাচ্ছি, একটু ঢং ঢং করছি। আর এটা না করলে তো হয় না, তাই না? তো দেখো বড়িটা খাচ্ছি, আর বড়িটি এত পরিমাণ মিষ্টি। যে কোনো মিষ্টি ফল আমি পছন্দ করি, টক জাতীয় খাবার আমি একদম পছন্দ করি না। তো দেখো এখন আমি এই টুকরাটাকে মানে মাংসের বড় পিসটাকে আমি কিভাবে করে এটাকে মানে যে আমি চাপটা বানাবো চাপের সাইজে কেটে নিব। তো দেখো এটা কিন্তু আমি বটি দিয়েই চাপের সাইজে কেটে নেব। তো এই যে কেটে নিয়ে আসছি বটি দিয়ে। এখানে 8 টুকরা আছে, 8 টুকরা আমি নিয়ে নিচ্ছি। আর আমার এটাই দরকার হবে। এখন এখানে আমার ঘরে হ্যামার নাই, তোমাদের হাতের কাছে যদি হ্যামারটা থাকে তো হ্যামার দিয়ে এটা করবা। আর যদি না থাকে দেখো এরকম চাক্কুর উল্টা পাশ দিয়ে এই রকম করে একটু সুন্দর করে একটু থেতো করে নিবা চাপটাকে। তো চাপটা অনেক সফট হবে। তো দেখো আমি কিন্তু চাক্কুর উল্টা সাইড দিয়ে করে নিচ্ছি, যেহেতু আমার ঘরে হ্যামার নাই। তোমাদের ঘরেও যদি হ্যামারটা না থাকে তোমরা চাকুর উল্টো সাইড দিয়ে করে নেবা। তো এই একই প্রসেসে কিন্তু আমি সব করে নেব। তো দেখো আমার কিন্তু একে একে সব করে নেওয়া শেষ। এটা কিন্তু শেষ পিস। তো দেখো করে নিয়ে আমি মাঝারো সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি। আর সেখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো 1 চামচ, অবশ্য যে যেরকম ঝাল খাও, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা পেঁপে ছিলকা সহ বাটা 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চামচ, আর এখানে জয়ফল আর জয়ত্রী বাটা 1 চামচ। আর কাঁচা পেঁপেটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সসটা যখন দিবা লবণটা একটু বুঝে দিবা। আর দিয়ে দিচ্ছি এখানে বড় 2 টুকরা লেবুর রস, তাতে 2 চামচ হবে। আর কাঁচা পেঁপেটা ছিলকা সহ যদি বেটে দাও, যে আমি চাপটা বানাবো চাপটা অনেক সফট এবং জুসিনেস থাকবে ভিতরে, মানে ধরার সাথে সাথেই মনে করো সুন্দর হয়ে যাবে, কোনো শক্তই থাকবে না, সফট এবং জুসিনেস। তো দেখো মেখে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি, বাট একবারে দিচ্ছি না, আমি মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু বেসনটা বেশি দেওয়া যাবে না। তো আমি 1/2 কাপ পুরাটা দেই নাই, মানে 3 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি। দেখো এই পর্যায়ে বেসনটা দিয়ে দিতে হবে। এখন আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো দেখো সুন্দর করে সেট করে দিয়ে আমি 4 ঘন্টার জন্য একটা রেপিং পেপারে র্যাপ করে আমি রেখে দিব ঠিক 4 ঘন্টার জন্য। আর অবশ্যই তোমরা এই পেঁপে মানে কাঁচা পেঁপে ছিলকা সহ বাটাটা দিবা যখনই তোমরা চাপ রেসিপিটা করবা, গরুর চাপ। তো দেখো রেপিং পেপারে র্যাপ করে নিয়ে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 4 ঘন্টা পরে ফিরবো। তো 4 ঘন্টা পরে ফিরবো। তো হয়ে গিয়েছে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে আমি ফিরছি। এখন দেখে নিচ্ছি যে দেখো এই যে এই অবস্থায় আছে। এখন আমি জাস্ট এটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে ফ্রেশ তেলের ভিতরে আমি কয়েকটা লুচি ভেজে নিব। চাপ দিয়ে খাওয়ার জন্য তো লুচিটা দরকার, তাই না? লুচির রেসিপিটা দেখাই নেই, তোমরা ময়দার ভিতরে লবণ তেল দিয়ে সুন্দর করে একটু মেখে নিয়ে লুচি হয়ে যায়, যদি পারো সাথে একটু বেকিং সোডা দিতে পারো। তো দেখো আমি একে একে কয়েকটা লুচি ভেজে নিব ফ্রেশ তেলের ভিতরে, তারপরে আমি চাপটা ভেজে নিব। তো দেখো একে একে কয়েকটা ভেজে নিচ্ছি।
তো ভেজে নেওয়া শেষ, লুচিটা উঠিয়ে নিয়ে আমি কিন্তু এখন চাপটা দিয়ে দিব। তো দেখো চাপটা দিয়ে দিচ্ছি, একবারে দুইটা চাপের বেশি ভাজা যাবে না, কারণ চাপের পিসগুলো একটু বড় বড়ই। তো চাপটা কিন্তু দিয়ে চুলা রাসটা মিডিয়ামের থেকেও একটু হাইতে রাখতে হবে, কারণ তো চাপটা একদম হার্ড হয়ে যাবে না, কারণ চাপটা এমনিতেই জুসি হবে, কারণ চাপের ভিতরে যে আমরা পেঁপে বাটাটা দিছি সেটার কারণে। আর চাপটা ভাজতেও বেশি সময় দরকার হবে না, 7 থেকে 8 মিনিটের মতো। দেখো কি সুন্দর ভাজার সময় খুলে যাচ্ছে, এতটা পরিমাণ এটা সফট হয়েছে, মানে আমি ভাবতে পারি না। আমি আগে আরও রেসিপি করেছি, বাট এই চাপটা খুবই সফট হয়েছে এবং খেতে খুবই, দেখো 6-7 মিনিটে কি সুন্দর চাপটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই চাপ রেসিপিটা যদি পছন্দ হয়, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর তোমরা একবার হলো ট্রাই করো। তোমরা তো দোকানে যেয়ে খাও, বাট ঘরে খাও না। ঘরেরটা তো অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো দেখো দিয়ে দিচ্ছি একে একে, কিন্তু আমি সব চাপ এভাবেই ভেজে নিব। তো তোমাদের কি করতে হবে, ট্রাই করতে হবে। বাচ্চাদের জন্য, হাজবেন্ডের জন্য, আমার যারা ভাই বোন প্রিয় ডিয়ার কলেজার বোনেরা আছো, তোমরা অবশ্যই এরকম একটা চাপ রেসিপি ট্রাই করো। দেখো যদি ট্রাই না করো বুঝতে পারবা না, আর কোনো রেসিপিতে ভয় পাওয়া যাবে না। মানে প্রত্যেকটা স্টেপ যদি তোমরা দেখো, সুন্দর করে ফুল ভিডিওটা দেখো, তো তোমাদের রেসিপিগুলো একদম হুবাহুব এরকমেরই হবে। তো একই সিস্টেমে কিন্তু আমি সব ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু ভেজে নেওয়া শেষ, এখন আমি জাস্ট তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখো এখন নামিয়ে নিচ্ছি। এটা তোমরা যে কোনো অতিথি আসলে, অতিথি আপ্যায়নে এই রেসিপিটা রাখতে পারো। দেখো আমি কয়েকটা লুচি দিয়ে দিয়েছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা আছো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে গরুর মাংস, দেখেছো? গরুর মাংস কি এতটা সফট হয়? দেখো কতটা সফট হয়েছে। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।